ফেসবুক কিংবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনে চলে এসেছেন, আসার পরে আপনাকে কি করতে হয়েছে? মনিটাইজেশন সেটআপ করতে হয়েছে। যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তারা স্টার সেটআপের জন্য যখন গেছেন তখন আপনাদেরকে ওখানে কি চেয়েছে? টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট যখনই চেয়েছে তখনই আপনি নিজে থেকেই হোক কিংবা একটা দোকানে যে আপনি ই10 সার্টিফিকেটটা খুলে নিয়েছেন, ব্যাস আপনি কিন্তু এখানেই নিজের ভুলটা করে ফেলেছেন এবং ভুল পথে পা বাড়িয়ে ফেলেছেন। কেন, কিভাবে বিবাদ হয়েছে, এই টিন সার্টিফিকেট খোলার কারণে অ্যাকচুয়ালি কি প্রবলেম হতে পারে আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটি ভিডিও। কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা যারা এই যে আমাদের টিন সার্টিফিকেটগুলো খোলা আছে আমাদের সকলেরই কিন্তু জানা উচিত এবং জানে সেই মোতাবেক কাজগুলো করা উচিত, না হলে ইন ফিউচারে আমাদের কিন্তু এইটার কারণে বড় আকারে প্রবলেম ফেস করতে হতে পারে। তো কি প্রবলেম হতে পারে, কেন এটা খুললে আমরা বিপদের সম্মুখীন হব, তো চলুন জেনে নেওয়া যাক। ফার্স্টে আপনি যখন ফেসবুকে কাজ করছেন তখন আমরা রিসেন্টলি যদি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে দেখি, আমাদের দেশের প্রেক্ষাপটে যখন ফেসবুক মনিটাইজেশন আসলো, হর হামেশা ভ্যান চালক থেকে শুরু করে আপার লেভেল সকলেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি, সকলেই কম বেশি কন্টেন্ট ক্রিয়েট করি, ভিডিও আপলোড দিই। তারপরে কি করলো ফেসবুক, যখন আমাদেরকে স্টার সেটআপের জন্য আবেদন জানালো, আমরা স্টার সেটআপ দেওয়ার সময় আমাদেরকে পে আউট সেটআপটা কমপ্লিট করতে বললো, তখন সেখানে আপনার অপশন আসলো যে আপনার টিন সার্টিফিকেটটা দিতে হবে। তো আপনি যেহেতু টিন সার্টিফিকেটের যে পিন নাম্বারটা আছে সেটা না দিলে আপনি আপনার এই সেটআপটা কমপ্লিট করতে পারছেন না, তখন আপনি কিন্তু এই যে ই10 সার্টিফিকেটটা খুলে ফেললেন এবং সেখানে বসানোর মাধ্যমে আপনি আপনার স্টার মনিটাইজেশনটাকে কমপ্লিট করলেন। বাট আপনি একবারও ভাবলেন না এই টিন সার্টিফিকেটটা খোলার ফলে ইন ফিউচারে আপনার কোনো প্রবলেম হবে কিনা। আপনার অবশ্যই জেনে বুঝে তারপরে কাজ করা উচিত ছিল। আপনি স্টার মনিটাইজেশন পাইছেন আর হঠাৎ করে আপনি মনে করলেন যে আপনি লাখ লাখ টাকা কামাবেন, সেটার কারণে আপনি টিন সার্টিফিকেট খুলে সেটা মনিটাইজেশন করে ফেললেন। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই, যারা স্টার সেটআপ দিয়েছিলেন এখনো পর্যন্ত কতজন বলেন তো টাকা তুলতে পেরেছেন? কিংবা আপনার যারা ইনস্ট্রিম অ্যাড নিয়ে কাজ করেন তারাও কিংবা কত টাকা তুলতে পেরেছেন? হ্যাঁ, একমাত্র এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা অ্যাডস অন রিলস পেয়েছিল এবং ভালো পরিমাণ ভিউস হয় তারা কিন্তু লাখ লাখ ডলার কিংবা লাখ লাখ টাকা কামাচ্ছে, এটা আমি ধরে নিতে পারি। বাট যারা কামাতে পাচ্ছেন না তারা অলরেডি কিন্তু এই যে টিন সার্টিফিকেট খুলেছেন মানে আপনি বিপদে পা দিয়ে ফেলেছেন। কি কারণে? টিন সার্টিফিকেট খোলা মানে সরকারের খাতায় আপনার নামটা লিপিবদ্ধ হয়ে গেছে, আপনি একজন ট্যাক্স হোল্ডার, আপনাকে প্রতি বছর ট্যাক্স দিতে হবে। আপনি যদি ট্যাক্স না দেন সেক্ষেত্রে আপনার ওই টিন সার্টিফিকেটের আন্ডারে আপনার নামে বছরকে বছর ফাইন জমা হতে থাকবে। এইটা একটা সময় যে দেখবেন হিউজ একটা অ্যামাউন্ট চলে এসছে এবং তখন কর ট্যাক্সের জন্য আপনার একটা নোটিফিকেশন আসবে, আপনার বাসায় তখন একটা নোটিশ আসবে আপনাকে এত পরিমাণ কর পরিশোধ করতে হবে, আপনার এত পরিমাণ কর ফাইন হয়েছে, জরিমানা হয়েছে। এইটা হচ্ছে 266 ধারায় একটা মামলা কিংবা বলা হয়েছে, উল্লেখ করা আছে ওখানে। আপনার যদি ন্যূনতম এত পরিমাণে সম্পদ থাকে তাহলে আপনাকে কর দিতে হবে এবং সেটা কর রিটার্ন যোগ্য। যাই হোক, এটা আপনারা একটু সার্চ করে দেখে নিন। তবে আমি আপনাদেরকে সংক্ষেপে যেটা বোঝানো যায় সেটা বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি টিন সার্টিফিকেট খুলে থাকেন অবশ্যই আপনাকে এই যে ফেব্রুয়ারি, এখন কি চলছে ফেব্রুয়ারি 16 তারিখ লাস্ট ডেট, এই 16 তারিখের ভিতরে কিন্তু আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। আপনি যদি জিরো রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেটের খোলার ফলে আপনার নামে কিন্তু অলরেডি সরকারি খাতায় ফাইন জমা হচ্ছে প্রতি মাসে 50 টাকা করে এবং বছরে 1000। তার মানে আপনি যদি আজ থেকে 5 বছর কিংবা 10 বছর কিংবা 1 বছর কিংবা 2 বছর কিংবা যে পরিমাণে আপনি যত দূরত্বে আপনি হচ্ছে বা এই যে টিন সার্টিফিকেটটা খুলে থাকুন না কেন, সেই অনুযায়ী আপনার নামে কিন্তু ফাইন জমা হচ্ছে। আপনি কি করবেন? আপনি অনলাইন থেকে নিজে আপনি এই জিরো রিটার্ন সাবমিট করতে পারেন, অথবা আপনি কোনো উকিলের মাধ্যমে জিরো রিটার্ন সাবমিট করার মাধ্যমে এটা থেকে পরিত্রাণ পেতে পারেন। এবং টিন সার্টিফিকেটটা আপনি যদি মনে করেন যে আপনি ফেসবুক কিংবা ইউটিউব থেকে ইনকাম করতে পারছেন তাহলে আপনি টিন সার্টিফিকেটটা রাখেন। দেন রেখে আপনি প্রতি বছর কি করবেন, এই যে এই টাইমটা জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু এই যে জিরো রিটার্ন দাখিল করতে হয় কিংবা কর দিতে হয়। আপনি যদি কর দিতে চান কর দিবেন, আর যদি কর না দিতে চান তাহলে জিরো রিটার্নটাকে আপনি সাবমিট করে দিবেন অনলাইন থেকে কিংবা উকিলের মাধ্যম থেকে। এই কাজটা যদি আপনি না
করেন ইন ফিউচারে একটা সময় যেয়ে দেখবেন যে আপনার নামে কিন্তু হিউজ পরিমাণ কর জমা হয়ে গেছে এবং সেটা যদি আপনি পরিশোধ না করেন আপনার সম্পদ বাজেয়াপ্ত হবে, আপনার অর্থদণ্ড হবে এবং আপনার সশ্রম কারাদণ্ড হতে পারে। তো অবশ্যই যারা এই যে ফেসবুক কিংবা ইউটিউবের জন্য টিন সার্টিফিকেটটা খুলেছিলেন তারা দ্রুত 16 তারিখের ভিতরে, 16 তারিখ কিন্তু লাস্ট ডেট, যা ফেব্রুয়ারি 16 তারিখ লাস্ট ডেট, আমি আবার বলছি 16 তারিখের ভিতরে অনলাইন থেকে জিরো রিটার্ন সাবমিট করবেন অথবা উকিলের কাছে যে আপনার টিন সার্টিফিকেট আন্ডারে জিরো রিটার্ন সাবমিট করে আপনি নিজেকে বাঁচান। যদি এইটা না করেন তাহলে কিন্তু যত বছর যাবে এবং যত গ্যাপ দিবেন তত আপনার নামে কিন্তু ফাইন জমা হতে থাকবে। সেটা একটা সময় যেয়ে দেখবেন লাখ লাখ টাকা হয়ে গেছে, তখন আপনাকে সেটা সাবমিট করতে হবে, সমাধান মানে দিতে হবে সরকারকে। তো আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। যারা টিন সার্টিফিকেট খুলেছেন দ্রুত এই কাজটুকু করে নেন। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। যাদের এই ধরনের ভিডিও দরকার কিংবা ফেসবুক ইউটিউব রিলেটেড যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকুন। আর ভিডিওটাকে অবশ্যই একটু সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা, কারণ অনেকেই কিন্তু এই যে টিন সার্টিফিকেট খুলে এই বিপদে পা দিয়ে ফেলেছে, তারা কিভাবে পরিত্রাণ পাবে এই ভিডিওটা দেখলে আশা করি তারা বুঝতে পারবে এবং কিভাবে সমাধান করবে সেটাও বুঝতে পারবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।